আমরা ছেলে হলে লিয়ে আইছেন চুইস প্যান্ট থেকে বাড়াইছে দেখলাইনি এগু আপনার ও জিওবা যাইতো তার মুরাবা হতো হামাইয়া মানে আটিয়া অর্থাৎ গুফর কাফর লাগিয়া বালি লাগতো হ্যাঁ এগুর নাম কি এগু চুইস নি বেগি আচ্ছা ও যে বেগি যেগুয়া আচ্ছা নামও জানেন এগুর নাম বলে বেগি ও গুফিন দিয়া আঠিলা আটিন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতা কিতা কিয়ামতর আলামত ইতা ফান নি না ফান না আমদারে ইতা পার আমদার যুবক ভাই হল আল্লাহকে ওয়াস্তে তুমি জান আমার ভাই আইন আমি আপনারা টার্গেট করি হইয়ান না যাতে আমরা হেফাজতে রইতাম আমদারে ইহুদি হলে আমদার ঈমান নষ্ট করিয়া নিতরা গিয়া আমরা কিন্তু ইতাত না ইহুদি হলে যে টাইট কাপড় কিনতেন না কিন্তু ইতার আপনার ব্যবসা তারাও বেশিরভাগ করে তারাও এটা কুলিয়া দেয় কিন্তু তারা এটা কিনতে না ওই যে টাইট ফ্যান যেগুলো আমাদের বাজারও বাকরিয়ে দিছে আচ্ছা আমরা যারা যুবক ভাইয়াই যারা কিনতি আচ্ছা কোথায় এগু দিয়া বইয়া ফেসা বলবার কোনো লাইন আছে হ্যাঁ বইয়া ফেসা বলবার লাইন আছে নাই তো কিতা করতো এখন ফেসাবে ধরলে কিতা করতো সে নাই তো সেনানি ছাড়া কোনো গতি নাই ই ফ্যান যদি ফিনতে কিতা করতো সে নাই তো এখন কইবা সেনা কাকে বলে হ্যাঁ সেনা এগুয়া খসরা বেগুয়া আর মুতার এগুয়া মুতা চিনেননি ছোট ছোট বাচ্চান যেটা গরম অয়েল ত্যাগ করেন পেশাব করেন ইতারে আমদার মায় আমদার বাপে বন্যা নাই কিতা করছে মুতি দিছে কিতা করছে মুতি দিছে আর বড় মানুষে যখন ময়েল ত্যাগ করেন কিতা করেন ইগে পেশাব করছে কিতা করছে ইগে পেশাব করছে বড় মানুষের এটা কিতা পেশাব আর হরু ইতার কিতা মুত আর গরু বই আর ছাগলে যখন ময়েল ত্যাগ করি এটা কিতা কইন সেনা তারা বইয়া করেন না উবইয়া করেন হ্যাঁ আপনারা এটা গরুয়ে বইয়া করেন না উবাইয়া উবাইয়া এখন মানুষ বাচ্চায় যদি উবাইয়া করে খোঁজা এগু কিতা এগু এগু পেশা বইব নি সেনানি নানি এর গতি কি আমরা মানুষ করে জন্ম নিয়ে যদি জানোয়ারের কাইফরত করি তো হইব নি মাত কিছু খড়ো হয়ে যার আল্লাহ কেউ আসছে আমরা মানুষ বাচ্চাই না আমরা মানছে জেলা ফসলা করে নলে আমরা কিতা করতাম আমরা করতাম আমদার বাইনতে এমন এক কাপড় ফিন দিলা নাবি যেটা এটা আমরা বেটা মানছে কিতা করতাম গুড়িয়া রইতো এটা গুড়িয়া রইতো যদি নাবি উদলা তাকে তো নমাজ হইতো না নাবি যদি উদলা তাকে আর টকনু যদি গুড়া তাকে তো কিতো হইতো না নমাজ হইতো না আমরা হামেশা আপনার আমরা বেটা হইলাম করি আমাদের কিতা ফর্দা নাইনি হ্যাঁ আপনি বেটা হয়ে গেলে একা গুটো হয়ে গেলে কিনি আপনারা নবাব হইয়া নিয়ে বেটা মানুষ যারা আছেন বাড়িতে এড়াই এড়াই আটিসা দেখবা সাদা কলিয়া খালি শিকা গেঞ্জি গুতার গোত্র নাই আছে না নি ইলা আসেন হাবু ইতা তার দেখা যায় হে বেটা ও বাবারে তুমি বেটো হয়ে গেলে এখন উদ্ধার হয়ে দিতাই নি অন্তত তোমার গাত তো একটা কাপড় দিতাই না নি তোমার বগল খান ডাকিয়ে রাখতাই না নি তোমার নাবিটা ডাকিয়ে রাখতাই না নি তোমার বুকটা ডাকিয়ে রাখতাই না তোমারও নজর দিয়ে একগুলো আসেন কিনা নাই হ্যাঁ বেটাইন তোর নজর দিয়ে একগুলো আসেন না নি আসুন নজর ভরে দিতে পারে এই নজর লাগলে তুমি বেকার হয়ে দিবা আর বেটিন তোর উপরেও নজর দিয়ে আমরা আসি না নি এর দিকে আমরা সারা কিতা থাকতাম আমরা সাবধান থাকতাম আমদার বাইনতে এমন খাবার হিন্দিলা প্রায় সময় গাঙ্গালো বুয়াত তখন চলকো বুয়াত তখন এখন তো মোবাইল টিপন দেনি চলে দিছে ইয়া খালি গেম খেলার আর খরে দি তো চলে দিস আর খরবাজু উঠছে না নি উঠছে না উঠছে না তার ফ্যানটিকে খুলিয়া আকার ফুষ্ট অফিসল নামাত গেছে গিয়া হ্যাঁ বা সবজি বাটের মদলিশ এমন ফ্যান্ট পিনতিছে না কুন্তা লাগাইছে হ্যাঁ নইতে সময় তারা সারা খর দেখা যান ও বাবার এইগুলো লাগাইলে তো না দেখবার লাগিয়া এখন সারা মদলিশর মানুষের খর দেখাইয়া দাঁড়ে গিয়া হ্যাঁ এটা বেয়াদবি নানি বাই হল বেদার হইও না যদি ইলা খাবল ফিনতিলা হতে পুরা সাবধানে গিয়া বাটাবাটি করিও হয়তো কইবা বাবা কোনবা মানে বাটা তাই মেজাবে দেখি না কিন্তু আমি মারি একলা খাইছে বাটাত খেয়ে আসলে না ওলা আমদার বাজারও চলের ওটার লাগি আমি আপনারা সতর্ক করিয়ে দিয়া দেয় আর আল্লাহ এটা থেকে আমরা কিতা করতো হেফাজতে রইতো আমরা ফসরাবে ধরলে আমরা কিতা করতাম ফসরাব করতাম ফসরার কথা কইয়া গিয়া যদি সেনাই দিতে হইতো না মাত কিতা কই বুঝাইছো নি এক মেসাবে ও ওয়াজও গেছলা রাইত রই গেছে কানো রইছেন কইলা তার খাই যাই আগে তো বাসে চলতা আমিও আগে বাসে আইতাম যাইতাম আগে এটা বাক্কা আগর মাত মাতিয়ার এখন এটা দিন নাই এখন গাড়িয়া যাবা লাগে একদিন দুই দিন একটা দুইটা প্রোগ্রাম থাকে আগে একটা যখন আসলে বাসেও যাইতাম ত্রিপুরাত তো বলে আগর মেসা বকল বেশিরভাগ গাড়িয়ে চলতা আর মেসা একজন রাইত রয়েছেন মনে করলে আইএসপিটি রয়েছেন বইলা সকালে যাইবা আইএসপিটি যাইতে সময় রিক্সা লাগে রিক্সা উঠিছিল রিক্সালা বেটায় মেসাব দেখছে দেখিয়া লইছে রিক্সা লইয়া তো ছুটি চলিলে মেসাব করে মৌলানা মানুষ ওয়াইজ মানুষ গান গাইলে হইতো না
ও হে গজল গাওয়া লাগাই দিছে, কিতা করছে গজল গাওয়া লাগাই দিছে মেসাব দেখিয়া প্রায় জায়গাত কিতা করেন গান না বাজাইয়া কিতা করেন গজল না আততা দেন কি বেটাও মাথাত কাপড় বান্ধিয়া গান না গাইয়া লাগাইছে গজল। আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কেমনে করে যাইতাম আমি সুদিনা। মেসাবে বুঝাই যে মনে ড্রাইভার ভাই নবীর দেওয়ানা হয় ও তো আরাম লাগে, বেশি আরাম লাগতো না নি? রাসূলুল্লাহ নাচ গাইলে ইমানদারের ভাল লাগে না খারাপ লাগে? ভাল লাগে। ও মেসাবর খালি ভাল লাগে, কতবিল বাজে হইলে মেসাব তোরা দমলে মেসাব করলে ও গাজর তলে মেসাবরে কইছে আর মেসাবরে মেসাব করলাম এরে গিয়া বেটা ওরাত গিয়া তখন মেসাবে উবাইয়া খালিছে না ও আবার কি কুলুব লইছে উবাইয়া তো সেনা মেসাব করছে আইয়াও ফিরিয়া কুলুব নাই আবার ময়দান বাগদি আর আবার হিজা হয় আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা। পেশাবে কইলা মারিলে ইসিরি গিরি পেশাব করাত গিয়া আইলো চেনাইয়া ও মতিয়া আইছে বইয়া পেশাব করছে কিন্তু কুলুব লইছে না, কিতা করছে না কুলুব লইছে না। ওই মেজাবে কইলা কোন ভাগলে লাগাল হইল রে ইবা কহে নবীর দেওয়ানা আর পেশাব করিয়া কিতা করলো না, ইস্তিনজাও করলো না, ডেলা ব্যবহার করলো না। বেসাবে চাল দগে গোলা ধরিলা হইলা তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, তুমি মুতিয়া বানিল না। ওইলা আসুন না নাই আমরা তো নবীর দেওয়ানা, ইয়া নবী সালামু আলাইকা কইলাম, ইয়া রাসূল সালামু আলাইকা কইলাম কইতাম, কিন্তু তো ঈদে মিলাদুন নবীর দিন জুলুস হয়নি না হয় না এটা হ্যাঁ ও কিতা হয় বুঝবাইছনি কত বড় একটা দিন। আমরা এদিনও আমরা ফজরের নামাজ আমরা অনেক নাই যায় হ্যাঁ ঈদে মিলাদুন নবী জুলুস গেলায় যদি আপনার নামাজ থাকে না ইশারা পড়েনি এর মধ্যে তাকিয়া কিছু আসেন মানে ও কিতা করে না ফাঁকে দিয়া বা রইজার পেশাব করাত গিয়া কারণ চুই চুগু লাগাইয়া গেছে তো পেশাব করাত গিয়া ফাটছে না তো বাইয়া দিছি এখন তার শরীর ভালো আসেনি, তার শরীর খারাপ। ওই ঈদে মিলাদুন নবীর দিন গিয়া জুলুস গিয়া ভাল না, তার নসিব নাই নামাজ কিতা পাইছি বুঝবাইছনি। এর গতি কি আপনি নবীর দেওয়ানা হইলে একবারে তল উফরে হইবা, ই খালি এক ফাঁকি লইলা মুখ দিয়ে হইলে হইতো না, আপনার মুখ শরীর বডি দিয়া আল্লাহ নবীর কিতা করবা, আল্লাহ নবী যেগুলা তার শরীরে পছন্দ করতে আগুন তোমার শরীর আগুন কিতা করতে ফিট করতে পছন্দ করি ফিট করতে। এর গতি কি আমার যুবক ভাই হল ইতারটা কি আমরা কিতা রইতাম, আমরা হেফাজতে রইতাম, আমরা লজ্জাস্থান দিয়ে আমরা কিতা করতাম, আমরা হেফাজত করতাম। এই জমিনের মধ্যে ও মা বই নকলডে ও আমার যুবক ভাই হলডে এই জমিনের মধ্যে একটা জানোয়ার আছে, এই পৃথিবীর মধ্যে একটা জানোয়ার না সব জানোয়ার দিয়ে আল্লাহ তার শরমগার রক্ষার লাগিয়ে ব্যবস্থা দিছে, আর একমাত্র মানুষেরই আল্লাহ তার শরমগার রক্ষার লাগিয়ে কোনো বস্তু দান করছিল না। ই গাঁৱত যত বেটাইন বেটিন আইসুন জগৎ খাবলৈ পিন্ধি আইছিলেন না লেংটা আইসুন উলংগ আইসুন গরু ছাগল বয়লা ইত্যাদি যাও আসুন ইটা কৌছে তারা গছর খাবার আসেন জিও আছে কিতা আছে ও ল্যান্ড এক্সাইজা তারা খাফল ল্যান্ড এক্সাইজা মশা খাজা দিবার লাগি না ইগান তাই গরু বয়ারর যে লজ্জাস্থান আছে তার উপরে না তোলে উপরে যখন মোবাইল ত্যাগ করে তখন দেখবা তার লেজটা কিতা করছে তুলছে, আর যখন খাম শেষ হয়ে গেছে গিয়া তখন হে কিতা করছে তার লজ্জাস্থান দেহে নিজে কিতা করছে ডাকছে। আপনারা হয়তো কইছিলাম মাছ এখানে খাসা খাসা নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লজ্জাস্থান গুরবার লাগি একটা জানোয়ার দিয়ে ব্যবস্থা করিয়া দিয়া দিছে, কিন্তু মানুষ বাচ্চারা দিছে না। এর কারণ আমি পিছনে হইয়া দিছি আল্লাহ তার বন্দাগুলোর দয়া করছে ফিস্ট করিয়া লেন দিছে না নাইলেও এক লেন দিয়ে সারা জীবন গুল্লায় না আর খাবার হইলে না অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলঙ্গ দিছে, জ্ঞান দিছে, হাত দিছে, পাও দিছে, তোমার দিমাগ দিয়া তোমার যা চায় তা ফিন্দো, মানে শরীয়ত মোতাবিক তোমার ইচ্ছা আজকে সাদা ফিন্দো কালকে খালা ফিন্দো সরুক সবুজ ফিন্দো, তোমার মন ইচ্ছা তুমি করো। মাত বুঝাইতাম পারছিনি আপনারা। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে ফিস না করিয়া আমদারে কিতা দিছেন অস্থায়ী হিসেবে দিয়া দিলেছেন। তো জানোয়ার দিয়ে আল্লাহ তার লজ্জাস্থান ডাকিয়ে রাখবার লাগিয়া তার লেন্স দান করছেন সুবহানাল্লাহ। ও সব জানোয়ার হলে তারা লজ্জাস্থান কিতা করে ডাকিয়ে রাখে। কুকুরের লেন্স আছেন, কুকুর চিনুন আপনারা লেন্স আছেন, ই হালায় লেন্স থাকলেও তুলা থাকে নি ফালাই থাকে তুলা থাকে। এর গতিকে এই পৃথিবীর মধ্যে একটা জানোয়ার
যে জানোয়ারের লজ্জা নাই একমাত্র তার নাম হইল গিয়ে আপনার কুকুর। যার গতিকে যার লজ্জা নাই, এই কুকুরটি কোনো মানুষে বালা হয় না, কোনো ইমানদারে বালা হয় না। হয়নি কোনো ইমানদারে বালা, কোনো ইমানদারে বালা হয় না। কুকুরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লজ্জাস্থান ঢাকিয়ে রাখবার লাগে ব্যবস্থা দিয়া দিয়েছে, কিন্তু তার লজ্জাস্থান সে ঢাকিয়ে রাখে না। দুনিয়া পৃথিবীর মখলুকরে সারারে দেখাই দেখাই আটে, যখন ডান্ডা হলে তখন ঘুরে, আর জলা শেষ হইয়া আবার তুলিলায়। হাসান আমিসা এর গতিকে এই কুকুরের কিতা নাই। কুকুরটা মানছে হিংসুক গালিয়াইন বড় বা দিগু, এগুলো মানছে গরো জায়গা দিন না, মুসলমানে কিতা দিন না গরো জায়গা দিন না, হিন্দু মানছে কিতা করেন না গরো জায়গা দিন না, উবারে দিন কিতা দেন। খালি যে মুসলমানে নাই, হিন্দু মানুষ যারা আছেন এরাও কিতা করেন না, তারা গরো কিতা করেন না, কুকুরটা জায়গা দিন না, বারে তারা বাদ দিন, আমরা তো আর দিইও না। হ্যাঁ, কুকুর দিয়ে আপনার যদি ভালো কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ নবীর নিষেধ আছে, কুকুর যে বাড়ির থাকবো এই বাড়ির যদি আপনার কুকুর থাকে, তাহলে কুকুর আওয়াজের কারণে রহমতের ফরিস্তা এই বাড়িতে কিতা হবেন না, দুঃখ হতে পারবেন না। যার গতিকে মুমিন মুসলমান হলে এই কুকুর ফেলা তাকে বিরত রাখো, বিরত আমরা থাকতাম। আর যদি আপনার সম্পত্তি ফল দেবার লাগিয়া যদি রাখো, তাহলে কোনো গুনাহ নাই, তবে না ফালা খান বালা। তো আমার ভাই হল এই কুকুরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাস্থান ডাকিয়া রাখবার ব্যবস্থা দিয়েছেন, এরপরেও সে ডাকিয়া রাখে না। যার গতিকে এই কুকুরটা মানুষের সম্মান দিন না, ও কারণে এর গতিকে যে মহিলায় যে পুরুষে তার লজ্জাস্থান হেফাজত করতে পারে না, এই মানুষের এই মহিলার এই ছেলের এই মেয়েরে এই জমিনের কোনো মানুষে তারা কিতা করেন না, পছন্দ করেন না। আসা না মিশা? এর গতিকে আমার মা বই নকল, ও আমার মা বই নকল, তুমি যেন সম্মানী, তুমি যেন দামি, তুমি যেন গরুর বিকতে থাকতে গরুর বারে বারে হইলে তোমাদের উপরে নজর পড়ে যাইতে পারে। আর নজরিয়া বেটার চোখ যদি পড়ে যায়, তাহলে নজর একটা মানুষের চকুত আসে না নি, এটাই যদি বালা খাটল ধরে আর দেখিলেন তে জ্বালাই লাইন হাসা না নি, বালা যদি পড়াশুনি হয় বাঙ্গই নরি হয়, তে যদি নজর আলা বেটা যদি দেখিলায়, ঠিক শুনলাম বরাকর সারা শাক মানে আপনার খলুম জ্বালাই ফেলাই দিস দেখিয়া, ওইলা মানুষে যদি বেজুতি দেখাবা চাইলে জ্বালাই লিব না নি। ওলা নজরিয়া যদি কোনো মানুষে যদি কোনো মহিলার দিকে চাইলায়, তাহলে এই নজরটা তার কিতাব যাইব, শরীর যাইব গিয়া, আর এই নজরটা রক্তত গিয়া পড়িয়া গিয়া রক্ত বাদ হইয়া এই বেটির বাচ্চা যেটা জন্ম নিব, বাচ্চা পর্যন্ত এটা বাদ হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এর গতিকে আমদার মা বই নকল আমি অনুরোধ করি, আর আমদার মা বই নকল গরুর বিচ্ছে থাকতা। বর্তমানে মেডিসিন বৈজ্ঞানিক যারা আছেন, এরা গর্ভবতী মহিলা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে কয়, মা তুমি ইয়ে করিও না, টিভি দেখিও না বেশি লম্বা করিয়া, তুমি মোবাইলের পর্দাত বেশি আর ডিসপ্লে বাই চাইও না, বলে এখানে বলে ডিসপ্লে বাই যদি তুমি বেশি করি চাও, তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার উপরে নজর পড়ে যাইতে পারে। তার গতিকে আল্লাহর রাসূল 1400 বছর আগে হইয়া গেছেন গিয়া, যে মার পেটে থাকতে সময়, বাচ্চা পেটে থাকতে সময় যে মায় আল্লাহর রাস্তা সদকা করব, এই বাচ্চা জমিন আওয়ার পরে বেশি বেশি করে সদকা করব। যে মায় তার পেটে বাচ্চা লইয়া আল্লাহর কাছে বেশ আল্লাহর জিকির করব, এই বাচ্চা জমিন ওই আল্লাহর জিকির করব। যে মায় তার বাচ্চা পেটে লইয়া রুকু সজদা লম্বা ভাবে করব, সজদা করব, রুকু করব, নামাজ পড়ব, এই বাচ্চা জমিন আওয়ার পরে গিয়ে লম্বা রুকু সজদা করব। কারণ সে তার মার পেটে থাকতে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে দেখাই লাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা